الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له والله يقبض ويبسط وإليه ترجعون সূরা বাকারা 245 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রমজানুল মুবারক এসে যাওয়ার পরে আজকে প্রথম জুমা। নুজুল কোরআনের শুরুতে যে সূরা নাজিল হয়েছিল সেটা ছিল সূরা মুজাম্মিল। তখন আল্লাহ পাক মানব জাতিকে লক্ষ্য করে যে আয়াত নাজিল করেছিলেন সেখানে ছিল ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা وتنفقوا من خير تجدوه عند الله وخيرا وأعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী 5টা সূরা নাজিল হওয়ার সাময়িক বিরতিকাল শেষে সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত নাজিল হয়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির বলে, হে চাদর আবৃত ওঠো, মানুষকে ভয় দেখাও। এর পরপরই নাজিল হয় সূরা মুজাম্মিল। মুজাম্মিল অর্থ আর মুদ্দাসসির অর্থ একই, হে চাদর আবৃত। অর্থাৎ সমাজ কুসংস্কারে ভরে গেছে। ইব্রাহিমের দিন, মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের মসজিদ কাবা গৃহ মূর্তিতে ভরে গেছে। অতএব হে মুহাম্মদ ঘুমিয়ে থেকো না, চাদর ওঠাও, বেরিয়ে পড়ো, মানুষকে ভয় দেখাও আল্লাহ। সেদিনের সেই স্মৃতি আপনাদের মনে করিয়ে দিচ্ছি। ১৫০০ বছর পরে আমরা নুজুল কোরআনের সেই আয়াত দিয়ে কিন্তু শুরু করছি আজকে। ইসলামের প্রথমে যে আয়াত দিয়ে আল্লাহ পাক তার রসুলকে নির্দেশ দিয়েছিল কুম ফাআনজির, ওঠো, মানুষকে ভয় দেখাও। কারণ ইব্রাহিমী বংশ ধ্বংস হয়ে গেছে। মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের ছেলেরা মূর্তি পূজা করছে, আর তুমি তাদের সন্তান ঘুমিয়ে থাকবে। সেই সূরার শেষ আয়াত 20 নম্বর আয়াতে ছিল এটাই, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। হে মানব জাতি, তোমরা সালাত কায়েম করো, অর্থাৎ আনুগত্য সির্ফ আল্লাহর সামনে থাকবে, অন্য কোনো বস্তুর সামনে নয়। যে মাথা রুকু করে, সিজদা করে, মাটিতে সে আল্লাহর সামনে গড়িয়ে পড়ে, সেই মাথা কখনোই মূর্তির সামনে, কবরের সামনে সিজদা করতে পারে না। সেই মাথা কোনো জীবন্ত ব্যক্তি বা বস্তুর সামনে সিজদা করতে পারে না। সে কোথাও যে করণের নিবেদন করতে পারে না। এই উন্নত মস্তক উচ্চ তুলে চলতে হবে তোমার, হে মানুষ, যেন তুমি সৃষ্টির সেরা দ্বীপ। এটা প্রথমে কোরআন স্মরণ করিয়ে দিল। আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, ও আল্লাহকে উত্তম ঋণ দাও। মনে রেখো, ওয়া তুকদ্দিমু মিন আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের নিজেদের পক্ষ থেকে আল্লাহর জন্য অগ্রিম যেটা প্রেরণ করবে অবশ্যই তোমরা সেটা আল্লাহর নিকটে পাবে। আস্তাগফিরুল্লাহ, তোমরা তোমাদের গুনাহ খাতার ক্ষমা প্রার্থনা করো,
ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। ইসলামের প্রথম দিকের আয়াতের সঙ্গে সঙ্গে এবার আসুন শেষ দিকের আয়াত, সূরা বাকারা, সব শেষ সূরা, তা সবাই জানেন আপনারা। সূরা বাকারা 281 নম্বর আয়াত হলো কোরআনের সর্বশেষ সূরা। সেখানে গিয়ে 245 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুযাইফাহু লাহু আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কে আছো তোমাদের মধ্যে যারা আল্লাহকে ঋণ দেবে, কারদান হাসানা, উত্তম ঋণ, অতঃপর সে বহুগুণ বেশি ফেরত দেবে আল্লাহ নিকট থেকে। মনে রেখো, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ মানুষের রুজি কম করেন, সংকুচিত করেন এবং প্রশস্ত করেন, তার হাতে সব। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। এবার মিলান 23 বছর আগের আয়াত সূরা মুজাম্মিল আর সর্বশেষ জীবনের মৃত্যুর কিছুদিন আগের আয়াত, অর্থাৎ 7 দিন আগে, কেউ বলছেন 21 দিন আগে সূরা বাকারা 281 আয়াত নাযিল হয়েছে। প্রথমে এবং শেষের 2 আয়াত একত্রিত করলে দেখা যায় যে মানুষকে আল্লাহ পাক আহ্বান করছেন, তোমরা অগ্রিম পাঠাও, আল্লাহকে উত্তম ঋণ দাও। এই ঋণ সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, যা কিছুই আমরা উত্তম সৎকর্ম করি যেগুলো, এই সবগুলোই উত্তম ঋণের অন্তর্ভুক্ত। আপনারা প্রশ্ন করবেন, ইসলামের প্রথম যুগে তো যাকাত ফরজ হয়নি, যাকাত তো ফরজ হয়েছে মদিনা আসার পরে, তো তার আগেই তো আয়াত নাজিল হয়ে গেল, তো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এর অর্থ হলো জাকাতের ফরজিয়াত নাজিল হয়েছে মদিনা যাওয়ার আগেই, হিজরতের আগেই। কিন্তু জাকাতের নিসাব, এই যে 2.5 টাকা আমরা দিই, 40 ভাগের 1 ভাগ, এটা নাজিল হয়েছে মদিনা যাওয়ার পরে দ্বিতীয় হিজরতে। ঠিক সম, আল্লাহ রাসূল কিন্তু আগেও সিয়াম রাখতেন, তিনি আশুরা সিয়াম রাখতেন, আইয়ুমের নফল সিয়াম রাখতেন, কিন্তু নিয়মিত রমজানের এই পুরো 1 মাস সিয়াম ফরজ হলো মদিনায় হিজরত করার পরে দ্বিতীয় বছরে, অর্থাৎ হিজরির দ্বিতীয় বর্ষের 2রা শাবান সোমবারে প্রথম রমজানের সিয়াম ফরজ করা হয়। অবশেষে এই সিয়ামকে 5টি স্তম্ভের অন্যতম হিসাবে আল্লাহ রাসূল ঘোষণা করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, মুত্তাফাকুন আলাইহি। 5টি বুনিয়াদি ফরজের অন্তর্ভুক্ত হয়ে গেল সিয়াম বা সাওম। এখন যদি কেউ 5টি বুনিয়াদি ফরজের একটিকে অস্বীকার করে, আমি সব মানি, সিয়াম মানি না, প্রকাশ্য অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আর যদি কেউ অবহেলা বসে, অন্য কোনো কারণে না করে, অস্বীকার করে না কিন্তু অবহেলা করে, সিয়াম পালন করেনি, সে সবচেয়ে বড় পাপী হবে, কবিরা গুনাহগার হবে। তার গুনাহ অতক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ সে তওবা করে নতুনভাবে সিয়াম শুরু করবে। সেই ফরজ সিয়াম শুরু হয়েছে বাংলাদেশে গত 7ই মে থেকে, গত সোমবার থেকে। এটা আমরা আমাদের অগ্রিম ঋণ পাঠাচ্ছি আল্লাহর কাছে। এই সময় আপনারা যত দান সাদকা করবেন, এই বিষয়ে হাদিসে স্পষ্ট এসেছে, আল্লাহ রাসূল এই সময় এমন বেশি দান করতেন, কাররিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর মতো, হিসাব করতেন না। কারণ আল্লাহ পাক বলেছেন, ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইক, হে আদম সন্তান, তোর আল্লাহর পথে ব্যয় করো, আমি তোমার জন্য ব্যয় করব। ইনতাহুসি বহসি আলাইক, যদি ব্যয় করার সময় গণনা করো, আমিও গণনা করব। কি গণনা করবে? আপনি কি টাকা গুনবে নাকি আল্লাহ? না, রহমত গণনা করবে। তোমার সন্তান হয়েছে, অসুখ হয়ে জন্মগ্রহণ করে, আমার রহমত আছে, তোমার সন্তান সুস্থ হয়ে জন্মগ্রহণ করছে, তুমি যেহেতু আমাকে ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেলাম। অসংখ্য রোগের বিপরীত তোমার সন্তান জন্মগ্রহণ করলো, শুরু হয়ে গেল তোমার হাসপাতাল যাওয়া আসা। তুমি আল্লাহকে দিয়েছিলে, আল্লাহকে স্মরণ করেছ, সন্তান পেটে এসেছে, দোয়া পড়েছিলে,
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের স্ত্রীদের থেকে এবং সন্তানদের থেকে এমন সুসন্তান দান করো যা কুররাতা আ'য়ুন, চক্ষু শীতলকারী, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সেই সন্তান যেন মুত্তাকিদের নেতা হতে পারে। এই দোয়া যেহেতু তুমি করেছিলে, আমি আল্লাহ দোয়া শুনেছিলাম, তোমার সন্তানকে সুস্থভাবে সুন্দর প্রতিভাবান করে আমি সৃষ্টি করলাম। কিন্তু যদি আপনি দোয়া এসব কিছু না করেন, খালি ডাক্তার নিয়ে থাকেন, আল্লাহ হ্যাঁ তুমি ডাক্তার কাছেই থাকো, আমার আর দরকার নেই। আপনার একটা বিপদ হবেই ভবিষ্যতে, আপনি জানেন না। রাস্তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে, আপনি দোয়া পড়ে উঠেছেন, সব মরবে, আপনি মরবেন না, কারণ আপনি দোয়া পড়ে উঠেছেন। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী, বলেন, মনে আছে তো? এই প্রতিদিন ফজরের পরে আল্লাহ রাসূল 3 বার এই দোয়াটা পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রতিদিন মাগরিবের পরে, প্রতিদিন ফজরের পরে তিনি এটা পড়তেন। ফজরের পরে খাস করে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, মনে আছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। প্রতিদিন ফজরের পরে আল্লাহ রাসূল এটা পড়তেন, যেটা আমরা আমাদের নওজওয়ানরা একদম নষ্ট করে দিই, ছাত্র শিক্ষক সবাইকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, আল্লাহ আমি তোমার নিকটে প্রার্থনা করছি উপকারী ইলম, ওয়া আমালান মুতাকাব্বালান, কবুলযোগ্য আমল, যে আমল তুমি কবুল করো সেই আমল করার তৌফিক আমাকে দাও, ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র রুজি, যা হালাল এবং রুচিকর। সকালবেলা প্রতিদিন যদি কোনো মুসলমান এই দোয়া পড়ে বের হয়, কর্মস্থলে যায়, তার বারবার মনে ধাক্কা দেবে না, আমি সকালে আল্লাহকে কি বললাম, আর আমি এখানে ঘুষ খাচ্ছি, আমি এখানে সুদের হিসাব দিচ্ছি, ধাক্কা দেবে না? মনে রাখবেন, খাদ্য হালাল না হলে আল্লাহর কাছে কিছুই কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুজ্জা বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে। আবু বকর থেকে হাদিসটা এসেছে। খাদ্য হালাল হওয়ার জন্য শর্ত দুটা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা এই জমিন থেকে খাও হালাল এবং তৈয়ব দেখে। শর্ত দুটা, হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। মুসলমান কোনো নাপাক জিনিস খায় না, অন্যরা মদ খায় ঢক ঢক করে, কোনো সমস্যা হয় না। মুসলমান মদের ধারে খাওয়া যায় না, কারণ দুর্গন্ধ, পচা, অরুচি, রুচিহীন। নিজের গাছের কলা যদি পচা হয় ওটা খাওয়া যাবে না, কারণ ওটা হালাল কিন্তু তৈয়ব নয়, পবিত্র নয়। অন্যের চুরি করা কলা সুন্দর উত্তম হলেও ওটাও খাওয়া যাবে না, কারণ ওটা পবিত্র হলেও হালাল নয়, চুরি করা কলা। ঠিক টাকার বেলাও তাই, নিজের উপার্জিত সম্পদ আল্লাহকে সবচেয়ে প্রিয়। কষ্ট করে আপনি আয় করেন, গায়ের ঘাম ফেলে আপনি আয় করেন, এটা আল্লাহকে সবচেয়ে প্রিয়। কিন্তু অন্যায় পথে আয় করা অর্থ পৃথিবীতে আপনাকে সাময়িক শান্তি দেবে, কবরে আপনাকে স্থায়ী গজরের মধ্যে নিক্ষেপ করবে, সেখানে আপনার সঙ্গে কেউ থাকবে না আপনার আমলটুকু ছাড়া। এদের এই সমস্ত অন্যায় পথে আয়ের এইগুলোর সাপের আকার ধারণ করবে, আপনাকে সবল দেবে সমানে, আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত ধন, আমি তোমার সে অন্যায় পথে অর্জিত অর্থ। কবরে যে কষ্ট হবে আপনার ছেলে কিন্তু জানবে না, এই কষ্ট খেলে আপনারই হবে। অতএব সাবধান। আমরা যতটুকু করছি উত্তম আমল, আপনি কষ্ট করে নেক আমল করলেন, হালাল উপার্জন করলেন, এটা আপনার অগ্রিম আল্লাহর কাছে পাঠানো হয়ে গেল। আবু দাহদা যখন আয়াতটা শুনলেন, ওয়া তুনফিকু মিন শাইইন তাজিদু লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম ইনদাল মাসজিদিল হারাম ওয়ালাকিনাল বিররা, এই যে আয়াতটা সূরা ৪র্থ পারার শুরুতে যে আয়াতটা নাজিল হলো, এটা শুনে সাহাবী আবু দাহদা বলতেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি আমাদের কাছে ঋণ চাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ তো কোনো টাকা পয়সা দরকার নাই। ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যু ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত এবং তোমরা হলো অভাবী। তো আল্লাহ তো কিছু প্রয়োজন নাই। আল্লাহ নবী বললেন, বাবা আল্লাহর প্রয়োজন তো তোমাদের জন্য, আল্লাহ তো খাবে না। আল্লাহ ঋণ চাচ্ছেন, ঋণ দাও। আবু দাহদা বাড়িতে চলে গেল, স্ত্রীকে বলল, স্ত্রী আমি এই বাগানটা আল্লাহকে ঋণ দিয়েছি,
এটা আমার জীবনের সবচেয়ে বড়, একমাত্র এবং সবচেয়ে মদিনার শ্রেষ্ঠ বাগিচা। 600 খেজুর গাছ আছে এই বাগিচায়। আমি সবটাই আল্লাহকে ঋণ দিলাম, তোমরা এখান থেকে বেরিয়ে এসো, এখানে আর থাকার অধিকার আমাদের নাই। স্ত্রী বলল, তুমি সুন্দর ঋণ দিয়েছো, সুন্দর জায়গায় ঋণ দিয়েছো, যে ঋণ কখনো মার যাওয়ার পর বহুগুণ আমরা ইনশাআল্লাহ ফেরত পাবো কে আমাদের দিকে। অতএব তোমার ঋণের সঙ্গে আমিও একমত। ছেলে মেয়ে নিয়ে স্বামী স্ত্রী সবাই বেরিয়ে চলে আসলো। এই খবরটা আল্লাহর কাছে, রসুলের কাছে পৌঁছে গেল। উনি বললেন, আবু দাহদার জন্য জান্নাতের কত উত্তম খেজুরের কান্দি প্রস্তুত হয়ে আছে, ও মরলেই ইনশাআল্লাহ সে টের পাবে। আমাদেরকে মন চায় না এই আয়াতগুলো শুনে আমরা আল্লাহর প্রতি ঋণ দিই? আমি এসেছিলাম কয়েক মাস আগে মালেকডোলা মসজিদে, পরে শুনলাম এখানে মসজিদ তৈরি হচ্ছে, মনের আবেগে চলে আসলাম। কারণ আমার ছোটবেলার স্মৃতি আছে ঢাকা শহরে, যখন আহলাদের যুব সংঘ করি, ওই মনের টানে চলে আসছে। মুতাল্লিও জানে না, ইমামও জানে না, একজনকে সাথে নিয়ে আসছে, দেখালে মসজিদ হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি এই মসজিদটা কবুল করে নিও। আলহামদুলিল্লাহ মসজিদ কবুল হয়ে গেছে, আরো সুন্দর মসজিদ হয়েছে, আগের চেয়ে আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে শুনে আমি আরো খুশি হলাম যে ওখান থেকে ওই পিলার থেকে এই পর্যন্ত এক্সট্রা আপনার পেয়েছেন সিটি কর্পোরেশন থেকে। এই জন্য মেয়র সাহেব খোকনকে ধন্যবাদ দিচ্ছি আমি। আল্লাহর ঘরের জন্য যদি কেউ কাজ করে তার জন্য দোয়া করতে হবে না? আপনারা যে যতভাবে যেভাবে অংশগ্রহণ করেছেন, যদি নিয়ত খালেস থাকে, পরকালে ঋণ দিয়েছেন, এই ঋণ যেন আল্লাহ বহুগুণ আপনাদের ফেরত দিয়ে যায় কিয়ামতের দিনে। এই আয়াত ছেড়েই বলছে, কে আছে আল্লাহর পথে ঋণ দেবে, অতঃপর আল্লাহ তাকে বহুগুণ বেশি করে দিবেন। তোমাদের রুজি সংকুচিত করেন আল্লাহ, বৃদ্ধিপ্রাপ্ত করেন আল্লাহ পরীক্ষার জন্য। মনে রেখো, ইলাইহি তুরজাউন, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মসজিদ করেছেন আলহামদুলিল্লাহ, খুব খুশির খবর। মসজিদ আবাদ করবে কারা, এ বিষয়ে আল্লাহর বিধান শোনেন। সূরা তাওবা 18-19 আয়াত পড়েন। আবু জাহাল অহংকার দেখাতো, আমরা কাবা ঘরের মতো আল্লি, আমরা কাবা ঘর পরিচালনা করি, আমরা যা বলবো তাই হবে। তখন আবু জাহেল নাম ছিল আবুল হেকাম। মক্কার কুরাইশরা সারা আরব দেশে নেতৃত্ব দিত, তাদের ব্যবসায়ী কাফেলা লুট হতো না সম্মানের কারণে। আল্লাহ বলতেন যে না, তোমার এই মুতাল্লি হওয়াতে আর কাবা ঘরের তত্ত্বাবধান করার কারণে তুমি জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আসা উলাইকা ইয়াকুনু মুহতাদিন। জবাব নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। আবু জাহল, আবু লাহাবের অহংকার চূর্ণ হয়ে গেল। খবরদার আবু জাহল, হাজী সাহেবদের পানি পান করিয়ে, হাজিয়াতুল সাফাতের হাট মসজিদে হারাম, হাজিদের পানি পান করিয়ে মসজিদে হারাম নির্মাণ করে তুমি ভেবেছো তুমি জান্নাতে যাবে? অসম্ভব। জান্নাতে যেতে গেলে তার শর্ত হলে এই 5টা শর্ত। 1, আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনে। আবু জাহল কিন্তু আল্লাহর উপরে ঈমান ছিল, সে আল্লাহকে বিশ্বাস করত, সে নাস্তিক ছিল না। ওয়াল ইয়াউমিল আখির, বিচার দিবসের উপর বিশ্বাস করে। আবু জাহল কিন্তু কিয়ামতে বিশ্বাসী ছিল। ও আকামাস সালাত, সালাত কায়েম করে, এটা তো আবু জাহল ছিল না, মূর্তি পূজা করত। ও আতা যাকাত, এই যাকাত দিত না, এটা বাইরে, আর মানুষের টাকা নিত, নজর নিয়াজ নিত। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আবু জাহল মনে করতো মানুষ আমার পূজা করুক, আল্লাহ তো আছে আল্লাহর জায়গায়, আমি আছি দুনিয়ায়, সব আমার হুকুম মেনে চলতে হবে। হজ করলে আমার হুকুম মতো চলতে হবে, আমার যাই বলি ধর্মীয় বিধান আমাদের কাছে। এবং যদি তলবিয়া করতে, যে তলবিয়া আমরা পড়ি হজে সহসা, এই তলবিয়াটাও কিন্তু আবু জাহল পরিবর্তন করে দিয়েছিল। তামলিকু আমা মালাক, যেন তলবিয়া শুরুতে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকু আমা মালাক। এটা ছিল আবু জাহলের তালবিয়া। আর আমার রাসূল এসে পাঠিয়ে দিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
আবু জাহেল বলতো ইল্লা শারীকান হুয়া লাক, একমাত্র শরীক যিনি আছেন, যিনি কিছুর মালিক আর আল্লাহ কিছুর মালিক। পার্থক্য হলো না? তাহলে আবু জাহেল কিন্তু ইব্রাহিমের সন্তান, মোহাম্মদ ইব্রাহিমের সন্তান। আবু জাহেলের ভুলটা সংশোধন করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে। পরিণতি কি হলো? আবু জাহেলের সংবিধান, আবু জাহেলের দল বলেন দল বসে মিটিং করলো, এখন ভাই মোহাম্মদকে হত্যা করো আর নইলে তারা। শেষকালে উনি চলে যেতে বাধ্য হলেন মক্কা থেকে মদিনায়। এখন আপনি বলুন, আবু জাহেল তার দলবল নিয়েছিল, তার বাপদাদা 14 বছর ধর্ম নিয়েছিল, ওইটাই ঠিক পথে ছিল না মোহাম্মদ রাসূলুল্লাহ ঠিক পথে ছিলেন? অথচ দেখা যাচ্ছে জনগণ মোহাম্মদকে গ্রহণ করে নাই। কারণ মোহাম্মদের অপরাধ ছিল এই, যেটা চলছে এটা ভুল, সঠিক হলো এই যেটা আল্লাহ ওহী নাযিল করেছেন, আল্লাহর কোনো শরীক না। এখানে যে আমাদেরকে হিসাব করতে হবে, মসজিদ চলবে আল্লাহর বিধান অনুযায়ী না কমিটির বিধান অনুযায়ী? কমিটি সাবধান, কমিটি ছেড়ে ব্যবস্থাপনা করার মালিক, কমিটি আল্লাহর বিধান জারি করার মালিক নয়। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহর বিধান জাতীয় সংসদে পাশ হয় না, সিটি কর্পোরেশনে পাশ হয় না, কোনো মিটিংয়ে পাশ হয় না। আল্লাহর বিধান পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মধ্যেই আছে, এর বাইরে কোথাও পাবেন না। আর আমার রাসূলের জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর ওহী ব্যতীত আল্লাহর রাসূল কোনো কথা বলেন না। এই 5টা শর্ত মনে রাখবেন। 1 ঈমান, 2 আখিরাতে হিসাব দেওয়ার ভীতি, 3 নিয়মিত সালাত হওয়া, খালি জুম্মার দিন আর ভর্তি হয় না, অন্য দিনও আসতে হবে। আকামাস সালাত বলেছে, সালাত বলেনি, একজন পড়লে হবে তা হবে না, একাম সালাত যেন এখানে কায়েম থাকে। ওয়া আতা যাকাত, মুসলিমদের নিয়মিত যাকাত দিতে হবে, যাকাতের ভাগে দেবেন না। যাকাত বলতে শুধু ফরজ যাকাত নয়, নফল যাকাতের মধ্যে অন্তর্ভুক্ত। নিয়মিত আপনাকে আল্লাহর পথে ব্যয় করতেই হবে সবসময়। কারণ যাকাত তো 1 বছর পরে দিই, তা আগে যদি মরে যায় আমার দিতে হবে না? প্রতি মুহূর্তে আপনাকে দান করতে আল্লাহর পথে, কারণ এটা আল্লাহর পথে দেওয়ার কর্জ, ঋণ। তারপরে আল্লাহ ব্যবসা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। শেষের এই শর্তটা খুবই কঠিন, এই যুগে অধিকাংশ মানুষ এটা মানতে পারে না। আল্লাহর ভয় বাদতে মানুষকে ভয় করে বেশি। সেজন্য 1500 বছরও আজ পর্যন্ত বাংলাদেশের সব মসজিদে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী সালাত হয় না। দূর অতীতে ইমাম আহমদ বিন হাম্বল, যার জন্ম 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে, এটা কত 1440 হিজরি, 1440 থেকে আপনি 240 মাইনাস করেন, 1200 বছর আগে না? তখনই ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, তোমরা বাগদাদের পুরো শহর ঘুরে দেখো, 100 মসজিদ ঘুরে দেখো, কোথাও আল্লাহ নবী এবং তার সাহাবীদের সালাত তোমরা খুঁজে পাবে না। যদি 1200 বছর আগে তিনি সেই যুগে বাগদাদ শহরে আল্লাহ নবীর সালাত খুঁজে না পায়, আজ থেকে ঢাকা শহরে আল্লাহ নবীর সালাত খুঁজে পাওয়া যাবে নাকি? নেই। কেন? আমাদের কারণে নেই। হাদিস কোরআন তো সবই আছে, নেই এই কমিটির লোকগুলোর কারণে। কমিটি যা বলবে তাই, বা ইমাম বা খতিব যা বলবে তাই, সবাই আমরা আল্লাহর স্থান দখল করে নিয়ে বসে আছি। এটা হবে না। মানুষ পূজা করবে না, আল্লাহ পূজা করবে। আল্লাহ পূজা পাবেন কোথায়? কোরআন হাদিসে না? অতএব কমিটি হন, এটা আল্লাহ পাকের দেওয়া আপনার জন্য সম্মান। এই সম্মানটা ব্যয় করবেন আল্লাহর পথে। আল্লাহর পথে থাকলে আল্লাহ আপনাকে আরও সম্মানিত করবেন। খতিব হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে খুতবা দেওয়ার যোগ্যতা দান করেছেন। আপনার খুতবা যেন আল্লাহর পথে ব্যয় হয়, কমিটিকে খুশি করার জন্য না হয়, আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, তাহলে সব সোজা হয়ে যাবে। কিন্তু এটা সাধারণত হয় না। আমরা বলছি বটে, হয় না, খুব কঠিন। কিন্তু এগুলো থেকে বাইরে অলা ব্যবসা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কথাগুলো মনে রাখবেন সবসময়। কারণ সূরা বাকারা 225 আয়াতের শেষ আল্লাহ বলে যে ইলাইহি তুরজাউন, তোমাদেরকে সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা মনে করি মানুষ মরে গেলে শেষ, বিশ্বাসগত বিভ্রান্তি এখানে আছে না। মুসলমান মনে করে মানুষ মরে গেলে শেষ নয়। তার জীবনের সফরসূচি শুরু হয়েছে জান্নাতুল মাওয়া থেকে। সে রূহ এসেছে 120 দিনের মাথায় আমার মায়ের গর্ভে, একটা সফর হলো। 120
দিন পরে মায়ের গর্ভে আসলাম, সেখানে আমার তকদিরের 4টা জিনিস লিখে দেওয়া হলো: আজল, আমল, রিজিক, সৌভাগ্যবর্ণ, হতভাগা। আজল আয়ুষ্কাল, কতদিন বাঁচবে। এটা ওষুধ যখন বাজার থেকে কেনেন লেখা থাকে না ডেট অফ এক্সপায়ারি, ওষুধের ক্রিয়াকাল শেষ হয়ে যাবে বলা থাকে না। তো আপনার যখন মায়ের গর্ভে আপনাকে বা আমাকে আল্লাহ পাক দিয়েছেন পাঠিয়ে, তখনই লেখা আছে এর আয়ুষ্কাল কতদিন। কথা বলছে আজল। এবার আমল, কি করবে, ওষুধে কি কাজ করবে বলা থাকে না। নাক্স ভূমিকা খাবেন, পেটের সুবিধা অসুবিধা দেখবে, ওর কাজ হলো পেট ভালো করা। মানে আপনি নাক্স ভূমিকা বাদ দিয়ে যদি ল্যাকাসিস খান মরে যাবেন, মানে ওটা কেউ বিষ দিয়ে তৈরি করা, ওটা উল্টা অ্যাকশন করবে। তাহলে আপনার দেখতে হবে না কোনটা খাচ্ছে আপনি এখন। তো দেখা যায় আপনি যে কী করবেন ওটা আল্লাহ কিন্তু ওখানে লিখে দিয়েছে। সেই সময় দুনিয়াতে এসে আপনি কি করবেন না করবেন সব কিছু আল্লাহ লিখে দেয়। সেই জন্মের 120 দিন বয়সে লেখা হয়ে গেছে অলরেডি, এর কম বেশি হবে না। 100 বারোতে লিখবেন না 100 কত লিখবেন, লেখা শেষ। তারপরে 3 নম্বর কি জন্য বললাম, বাবা কথা বলে দেখা যায় আজল, আমল, তারপর কি রিজিক। এটা তো মন থাকে না, আসলে তো ওইটাই, তাই না? রিজিক নিয়ে পাগল, রিজিক হতেই হবে। আল্লাহ বলছেন তোমার রিজিকের একটা পয়সার বাকি থাকতে তুমি দুনিয়া থেকে মরবা না। পৃথিবী থেকে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নাই। আর আমরা রিজিক নিয়ে পাগলের সবচেয়ে বেশি। হারাম হারাম দেখে না, রিজিক বলেই খাই নেই। কুকুর যেমন যা পায় তাই খায়, ছাগল যেমন যা পায় তাই খায়, মানুষ যদি তাই হয় তা মানুষ সঙ্গে অন্যের পার্থক্য কোথায়? মানুষ হালাল হারাম দেখবে না। এরপরে কি সৌভাগ্যবান হবেন না হতভাগ্য হবেন, অর্থাৎ জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। এটা আল্লাহর এলেমে আছে, আমরা কেউ জানি? আমরা কে জান্নাত যাবো কে জানো, কে খবর নেই। দেখা যায় হয়তো আমি খবর দিচ্ছি আমি হয়তো জাহান্নামে চলে যাবো, কিন্তু মোতাল্লি সাহেব জান্নাতের আগে চলে যাবে। কে যে কোথায় আছে এর তকদির আল্লাহর হাতে। কারণ আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, কিন্তু আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ আছে। 1 মিনিট পরে আমার ভাগ্যে কি আছে আমি বলতে পারি না। বহু আলমের জীবনে ঘটেছে। এই 4টা জিনিস লেখা হয়ে গেছে। এখন আমার দায়িত্ব একটাই, ফাজলুল তলব, তুমি হালাল পথে চেষ্টা করে যাওয়া, আল্লাহ কবুল করার মালিক। এখানে একটা মৌলিক কথা বলে দেওয়া হয়েছে, দেখো তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। যে ব্যক্তি দিন নিয়ে বাড়াবাড়ি করে দিন তাকে পরাজিত করে। বলে সাদ্দাদু ওয়া কারিবু, তোমরা সঠিক পথে চলো এবং মধ্যম পন্থা অবলম্বন করো, যেন চরমপন্থী না হয়। মুসলমানের চরিত্র হবে সবসময় মধ্যমপন্থী, কোনোদিন চরমপন্থী হবে না, ঠিক শৈথল্যবাদী হবে না, কিছুই করবে না, নারাজগ দেবো, জান্নাতে চলে যাবে। কিন্তু আবু জাহেলের দিন, আবু জাহেল আল্লাহকে স্বীকার করতো, সে কিয়ামতকে স্বীকার করতো, কিন্তু সালাত পড়তো না, যাকাত আদায় করতো না, আল্লাহর বিধান মানত না। আমরাও কিছু লোক মনে করি আল্লাহকে বিশ্বাস করেছি, রসুলকে বিশ্বাস করেছি, কিয়ামতে বিশ্বাস করি, জান্নাতে চলে যাব, কাজ যাই করি যে আমার ইচ্ছা। আমল ইমানের অংশ নয়। এটা হলো মুরজিয়াদের আকীদা। এই আকীদাই বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে বিরাজ করছে। আমল ইমানের অংশ নয়। আমি বড় কমিউনিস্ট, কিন্তু আমি পাক্কা আহলে হাদিস। আমি নিজ কেন শুনছি, আমার সামনে লাভ দেশে বলছি আমি পাক্কা আহলে হাদিস, কিন্তু আমি কমিউনিস্ট। কমিউনিস্ট মানে কি নাস্তিক না? এরকম লোক আমাদের মধ্যে আছে, মানে ওর বোঝেই না আকীদাটা কি। সুযোগ থাকলে অন্য সময় বলবে আকীদার উপরে। খালি আজকে এটুকুই বলছি, আহলে হাদিসের আকীদার কশ্চিন কালো শৈথল্যবাদী নয় এবং চরমপন্থী নয়। আহলে হাদিসের আকীদা সর্বদা সর্বাবস্থায় মধ্যমপন্থী। আর এই মধ্যমপন্থীর প্রশিক্ষণের জন্য রমজান। বলা হচ্ছে যদি কেউ আপনাকে মারতে আসে বা গালি দেয়, তুই বলো ইন্নিমরাউন সায়েম, বাবা আমি একজন সাহেব, আমি মারামারি করবো না। এটা হলো মুসলমানদের চরিত্র, এটা হলো আহলে হাদিসের চরিত্র। কোনো অবস্থায় আমরা শৈথল্যবাদী হতে পারি না, যে শুধু আমিন বলবো, নারাজগি দেবো, চলে যাবো জান্নাতে, না। এটা ভোটার লিস্টে মুসলমান, আল্লাহর লিস্টে মুসলমান না। এরপরে শেষের আয়াতটি আমি অংশটি বলে দিচ্ছি বারবার, আল্লাহ আল্লাহ সে কাউকে ভয় করে না। যারা মসজিদ আবাদ করবেন তাদের চরিত্র হলেই সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সকল বিষয়ে তিনি কোরআন এবং সহিহ হাদিস থেকে বিধান গ্রহণ করবেন, ইনশাআল্লাহ সেখান থেকে তার বিধান আসবে। এখানে কোনো দলাদলি ফাসাদ চলবে না।
সেটা আল্লাহর বিধান সামনে থাকবে। এ বিষয়ে অনেকগুলি বাংলাদেশে কুসংস্কার চালু আছে, এগুলো দূর করবে কি? মুসলমানদেরকেও চালু করতে হবে। রমজান এসেছে, কোনো পরিবর্তন নাই, আগের দিন যা ছিল পরের দিন তাই আছে, তাহলে রমজান এসে লাভটা কি? বছরে একটি মাস আমার দেহকে সাফ করা হবে, অন্তরের জগৎকে সাফ করা হবে। মানুষের জীবনে 3টা অধ্যায় রয়েছে: আত্মিক ইবাদত, আর্থিক ইবাদত, আর একটা হলো আপনার আর্থিক ইবাদত, আত্মিক ইবাদত, আত্মার যে পরিচ্ছন্নতা রমজানে আসে। আমি সারাদিন খাই না, টয়লেটে গিয়েও চুরি করে পানি পান করি না, আল্লাহকে ভয় করি। এই যে ভয়টা যখন আপনি কর্মস্থলে যে করবেন, সামনে সুযোগ আছে, একটা সই করলেই কোটি টাকা ঘুষ পাবো, সারা জীবন চাকরি করা লাগবে না, ওইখানে গিয়ে যদি আপনি এটা ব্যবহার করেন যে আল্লাহ তো দেখছি, খালি পানি খাওয়াটা আল্লাহ দেখে, ঘুষ খাওয়াটা আল্লাহ দেখে না, হারাম খাওয়াটা আল্লাহ দেখে না, যেসব ফ্যান্সিডিল মিশায়, ফরমালিন মিশায়, ভেজাল মিশায় খাদ্যে, ওটা আল্লাহ দেখে না, খালি সরকার দেখবে নাকি? ওইখানে যে ভয়টা আমরা করি, তাহলে সিয়াম আমার জন্য কাজে লাগবে। যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিহার করতে পারলো না, আল্লাহর প্রয়োজনে সে খানা পেয়ে ত্যাগ করলো, ধমক। বিষয়টি সবসময় আমাদের মাথায় রাখতে হবে। যারা ব্যবসা করেন বিশেষ করে, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কোনো অবস্থায় যেন হারাম না ঢুকে পড়ে, বরং ব্যবসায়ীদের জন্য যে সুসংবাদ আল্লাহ রসুল দিয়েছেন, আমাদের মন কি চায় না আমরা সেরকম ব্যবসায়ী হই? যেখানে আল্লাহ রসুল বলছেন, দেখো আত্মাজল আমিন আসলুক, যারা আমিন বিশ্বস্ত ব্যবসায়ী ও সত্যবাদী ব্যবসায়ী, তারা আল্লাহর সঙ্গে থাকবে। কেমন? আল্লাহর সঙ্গে, আল্লাহর ডান পাশে, আল্লাহর আরশের ডান পাশে তারা বসবে। নবী, শহীদ ও সিদ্দিকদের সঙ্গে তাদের জান্নাত হবে। ওইরকম ব্যবসায়ী হওয়ার চেষ্টা করবো। তার ব্যবসায়ীরা, তোমরা ফাঁসেক কাজের বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর বাজারে গিয়ে সবাইকে ডেকে ডেকে বলতেন, এই ব্যবসায়ী সম্প্রদায়, তোমরা এই বেশি ফাঁসেক ফাঁদের সাবধান, তোমার ব্যবসা যেন হারাম বিষয় হয়ে যায়। এই জন্য বাজারে ঢোকার আগে একটা দোয়া বলতে হয় না? দোয়াটা আছে সালাতুল্লাহ, আমার মনে আসছে না। ওই দোয়া বলে ঢুকতে হয়, যাতে আল্লাহ কথা মানুষ মনে পড়ে। রমজান মাস আমরা বলে দিয়েছি আমাদের আহ্বানের মধ্যে, শুধু শোনেই দিই আপনাদের কাছে, এই মাসে শাফাত করবে আল্লাহর কাছে কোরআন এবং রমজান। রমজান বলবে, হে আল্লাহ, আমার কারণেই এই লোকটা সারাদিন খায়নি, পান করেনি, অত আজকে তুমি আমার শাফাত কবুল করো। কে দেখবে? কোরআন বলবে, হে আল্লাহ, রাত্রে ঘুম পড়তো না, কোরআন পড়তো, আমি তার ঘুম নষ্ট করেছি, হে আল্লাহ, আমি কোরআন তোমাকে সুপারিশ করছি, তুমি লোকটি ক্ষমা করে দাও। ফাইসাল ফাহান, উভয়ের দোয়া আল্লাহ পাক কবুল করবেন। অতএব যত বেশি বেশি কোরআন খতম করার চেষ্টা করবে, যত বেশি বেশি সিয়ামকে সুন্দর করার চেষ্টা করবে, খালিদের উপবাস না হয়। অমুসলিমদের উপবাস আর মুসলমানদের সিয়ামের মধ্যে মৌলিক পার্থক্য এই, সিয়াম রাখার জন্য 2টা শর্ত আছে। মানে সাওম রমাদানের ঈমান ও ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি সিয়াম রাখে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, সওয়াবের আকাঙ্ক্ষা নিয়ে, তার বিগত সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি কিয়াম করে, অর্থাৎ তারাবি তাহাজ্জুদ পড়ে রমজান মাসে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে সওয়াব পাবো, এই দৃঢ় বিশ্বাস নিয়ে তারা এটা আদায় করেন, তাদের বিগত সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। 2টো বিষয় থাকছে, একটা হলো আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস, দ্বিতীয়ত হলো অবশ্যই আল্লাহর কাছে পূর্ণ নেকি পাবো, এই পুরস্কারের আকাঙ্ক্ষা। এই 2টা শর্ত আছে বলেই কিন্তু আমাদের এটা সিয়াম বলা হচ্ছে। আর অন্য অমুসলিমরাও কিন্তু উপবাস থাকে, তাদের মধ্যে ঈমানও নেই এবং সওয়াবের আকাঙ্ক্ষাও নেই, বিধায় তারা আখিরাতে কিছুই পাবে না। সাদাকার ব্যাপারটা ধরে শুনে রেখে দেন। প্রখ্যাত কুরাইশ নেতা আস বিন ওয়াইল এই এত দুষ্ট ছিল যে খাব্বাব ইবনে আরাত তার একটা তরবারি তৈরি করে দিয়েছিল, তিনি মজুরি দেয়নি। তো খাব্বাব ইবনে আরাত বললেন, ঠিক আছে, আপনি যখন মজুরি দিলেন না, আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে পেয়ে যাব। তো দেখো, আল্লাহর কাছে তোমার চেয়ে আমি বেশি পাবো, আমি নেতা, তুমি তো কিছুই না, কীর্তিদাস। এই আস বিন ওয়াইল যখন মরে যাচ্ছে,
তখন তার মনে মনে আল্লাহর ভয় হয়েছে। দুই ছেলে হিসাম এবং আমরকে ডেকে বলছে, এই তোমরা আমার পক্ষ থেকে 200 গোলাম আজাদ করো। ধনী মানুষ, একটা গোলাম আজাদ করানো বহু টাকার ব্যাপার। তো বড় ছেলে হিসাম তো 100 গোলাম আজাদ করলো, উনি প্রথম দিকের মুসলমান। ছোট ছেলে আমার 50টা আজাদ করলো, আর 50টা বাকের হঠাৎ মানে খটকা দিল, আচ্ছা আমরা তো ব্যয় করছি, এটা কি আব্বা কি পাবে? চলে গেল আল্লাহ রসুলের কাছে। হে আল্লাহ রসুল, ওর আব্বা তো কি ছিল আপনি ভালো করে জানেন, সে তো পুরো কাফের অবস্থা পড়ে গেছে, আর মরার সময় এই ওসিয়ত করে গেছে। তা আমরা তো 2 ছেলে, আমাদের তো দায়িত্ব বাবার ওসিয়ত পালন করতে, আমরা যে এটা করছি এটা কি আব্বাকে দেখি পাবে? আল্লাহ রসুল বলছেন, দেখো যদি তোমার উপরে তোমার আব্বা আকার ভাবে তৌহিদের স্বীকৃতি দিয়ে মরত, তাহলে তোমাদের সমস্ত নেকির এই যে কাজগুলোর অংশ তোমার আব্বা কবর সে পাইত। কিন্তু যেহেতু সে কুফরি হালাতে মরে গেছে, সে কিছুই পাবে না। তবে তোমরা যে দান করলে এই নেকিটা তোমাদের আমল লেখা হবে, বাবার আমল নয়। এই হাদিসগুলো আমাদেরকে ইঙ্গিত দেয় যে ঈমান ছাড়া সিয়াম কবুল হবে না। ঠিক অমনি করে সওয়াবের আকাঙ্ক্ষা ব্যতীত আল্লাহ পাক সওয়াব দিবেন না। দুটি বিষয় সবসময় মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই মেম্বারে উঠলেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে বলছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বলছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বলছেন আমিন। সাহাবা কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি 3 বার আমিন বললেন 3 সিঁড়িতে, কারণ কি? বললেন, আমি যখন উঠি মেম্বারে, তো জিবরিল আমাকে এসে বলল, হে মুহাম্মদ, মনে রেখো যারা সিয়াম রাখলো অথচ নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো না, আল্লাহ পাক তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় জিবরিল আমাকে বললেন, যে ব্যক্তি বৃদ্ধ বাপ মাকে অথবা কোনো একজনকে পেল অথচ সে জান্নাত পেল না, আল্লাহ পাক তাকে সে রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় আল্লাহ পাক জিবরিল আমাকে বললেন, এ মুহাম্মদ, যে ব্যক্তি তোমার নাম শুনল অথচ দরুদ পড়ল না, সেই ব্যক্তিও জাহান্নাম থেকে মুক্তি পেল না, তাকেও আল্লাহ পাক তার রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। এবারে আল্লাহ রসুল মুহাম্মদ চুপ থাকলেন, কিছু বললেন না। জিবরিল বললেন, তুমি বলো আমিন। এবার উনি বললেন আমিন। আবু হাতিম বলছেন, এই যে আল্লাহ রসুল শেষের বারে নিজে আমিন বলেন নেই, জিবরিলের হুকুমে আমিন বলেছেন এই কারণে যে দরুদ পড়ার বিষয়টি তার নিজস্ব ব্যাপার, নিজের প্রশংসা নিজে করা জায়েজ নয়, সেজন্য উনি চুপ ছিলেন। যখন জিবরিল বলল বলো, তখন উনি আমিন বললেন। এটাতে প্রমাণ করে যে সিয়াম অবস্থায় সিয়াম রাখার কারণে যদি আমি আল্লাহর কাছ থেকে মুক্তি না পাই, তাহলে আর জীবনে পাবো না। অতএব আমাদের প্রত্যেক করতে হবে যে কোনো মূল্যে সিয়াম এবং কিয়াম যেন শুদ্ধ হয়, সুন্দর হয়, সহিহ হাদিস মোতাবেক হয়। আজকে রাত্রে আমি ছিলাম মাদার টেকে, দূর থেকে সফর করে এসেছি, এক ঘুমে 3 ঘন্টা শেষ, 2:30টার সময় চেতনা হয়েছে, শুরু করলাম তাহাজ্জুদ। ও আল্লাহ, একটু পরে দেখি সাল্লাল্লাহ গাওয়া শুরু হয়ে গেছে, দিয়ে আমার কোন ফেতনা পড়ে গেল। এমন সুরে 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 দরুদ পড়ছে। হায় রে মুসলমান, যে দরুদ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ ধরে পড়ে, আল্লাহ নবীর মর্যাদার স্তর 10 গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, এ কি সেই দরুদ? এ দরুদ পড়তেছে মানুষকে ঘুম ভাঙানোর জন্য, সেহরির জন্য। উদ্দেশ্য হলো ঘুম ভাঙানো, উদ্দেশ্য তো নেকি নয়, সব তো উদ্দেশ্য নয়। এত সুন্দর করে পড়ছে, মনে হচ্ছে আমার তাহাজ্জুদ বাদ খালি গানই শুনি। বাংলাদেশের ঢাকার মহানগরীর সিয়াম কিন্তু শুরু হলো এই বেদাত দিয়ে, অথচ আল্লাহ নবীর জলজাত সুন্নাত সেই থেকে অদ্যাবধি মক্কা মদিনা হারামে চালু আছে না, সাহরি এবং তাহাজ্জুদের আযান চালু আছে না। এখন তো আপনারা সবাই তো যাচ্ছেন প্রায় উমরা করতে মক্কায়, যারা গিয়েছেন বা যারা জানবেন, বিশেষ সবাই আপনারা জানেন যে টেলিভিশন ঘরে ঘরে আপনাদের আছে, দেখবেন তো ঠিকই সেখানে সাহরি বা তাহাজ্জুদের আযান প্রতিদিনই হচ্ছে, 1400 বছর ধরে চলছে।
ঢাকার লোকেরা কি এটা অনুকরণ করতে পারে না? এটাকে এখানে কার আনুগত্য? এখানে নবীর আনুগত্য চলে, মানুষের আনুগত্য চলে। সেলিব্রিটিগুলো রাস্তাঘাটে ঢুকছে ঢোল বাদ্য নিয়ে ঘুম ভাঙানোর জন্য, ঈদের দিন গিয়ে বকশিস চাইবে, না দিলে অবস্থা খারাপ। ঘুম জাগানোর নামে যা কিছুই করা হয়, হাফিজ ইবনে হাজার আসকালানী খাতামুল হুফাজ তিনি বলতেন সব কিছুই বেদাত, শুধু আযানটাই হলো সুন্নাত। আজ পর্যন্ত আহলে হাদিসের এলাকার সব জায়গায় আযান চালু হয়নি। আমরা যুবসংঘের শুরু থেকে 78 সাল থেকে চেষ্টা করে যাচ্ছি, বহু মসজিদ চালু হয়ে গেছে, কিন্তু এখানে এখনো অনেক মসজিদে চালু হয় নাই। যারা চালু করেন নাই অনুরোধ করে যাচ্ছি, দয়া করে আপনারা সুন্নাত চালু করে বেদাত থেকে বিরত হন। ফজরের সময় গেলাম মসজিদে, আপনারা চালু করেননি কেন? গত বছর বলে গেছিলাম, স্যার কে কি বলে না বলে আশপাশে লোকেরা, হ্যাঁ ঢোল ফুটানোর সময় কোনো অনুমতি লাগে নাই, বেদাতের দরুদ পরিস্থিতি রাস্তা ঘোরার সময় কোনো অনুমতি লাগে নাই, আযান দেওয়ার সময় অনুমতি লাগবে? তবু আশপাশ মসজিদগুলো এই মন্দিরকে জানিয়ে দিন, দোকানদারদের বলে দিন, বাবা আমরা 3:30টার সময় আযান দেবো, এটা কিন্তু সেহরি আযান, তোর জন্য ফজর আযান মনে করো না। আজকে জানিয়ে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আগামীকাল ফজর থেকে মাদারটাই মসজিদ চালু হয়ে যাবে। বংশালের মসজিদের মুসলিমদের হিম্মত থাকা উচিত, আমরাও চালু করবো ইনশাআল্লাহ, কেউ আমাকে ঠেকাবে না। এখানে চালু করে দেন আপনারা, কোনো চিন্তা করবেন না, সেটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। এই আয়াতের শেষে গুণ, মুসল্লির গুণ যে বলা হয়েছে, আল্লাহ পাক ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আসা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এমনি করে আরো বহু কিছু আছে আমাদের মধ্যে। এখন খতম তারাবি, এটা সরকারি জন্য খতম তারাবি বলে কোনো কিছু নাই করোনা দেশে। ইবনে আরাবী বলছেন, আমি 28 জন ইমামকে দেখেছি শুধুমাত্র সূরা ফাতিহা দিয়ে পুরো রমজান শেষ করে দিন। আপনার দায়িত্ব হলে ধীরে ধীরে সালাত আদায় করা, ধীরে ধীরে কেরাত পাঠ করা, যেন মুসলিমরা বুঝতে পারে, পারলে কেরাত অনুধাবন করতে হবে। ঘটনা হঠাৎ হামেশা পড়েই গেল, বুঝলাম না কিছু, কি পড়ে না পড়ে, এসব চলবে না। আপনি নিজে নিজে কোরআন খতম করুন ঘরে বসে বসে, মসজিদের জামাতে নিয়ে কোরআন খতম করার বিধান নাই চলছে। এগুলো থেকে আমাদের বিরত হতে হবে। চেষ্টা করুন প্রতিটি মসজিদ যেন আল্লাহর বিধান মোতাবেক চলে। আল্লাহ পাক আমাদের সবাইকে সার্বিক জীবনের পবিত্র কোরআন সহিহ হাদিস অনুযায়ী পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। হালাল আয় করুন, হালাল পথে ব্যয় করুন। কোথায় ব্যয় করছেন আপনি হুঁশ নাই। যে হুজুর এসে বেশি তোষামত করলো তারা কিছু বেশি দিলেন, যে হুজুর কাছে তোষামত করে সে কিছুই পায় না। জি না, এটা বাদ দেন। আপনার দায়িত্ব আয় করার, আপনার দায়িত্ব ব্যয় করার। হাদিসটা মনে রাখবেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পা বাড়াতে পারবে না কোনো মানুষ। ওখানে মুমিন বলা নেই, কোনো মানুষ বলা আছে, কঠিন না হাদিস। প্রশ্নের প্রথম, তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছ? আজকে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার জীবনটা কোন পথে ব্যয় হচ্ছে? দাড়ি পাকা লোক আমার মতো জিজ্ঞেস বলবে, আপনার জীবনটা কোন পথে ব্যয় হয়েছে? কেউ বলবে রাজনীতির পথে, কেউ বলবে ব্যবসায়ের পথে, এই তো বলবেন। কিন্তু না, আপনি বলবেন আমার জীবনটা, সার্বিক জীবনটা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথে ব্যয় হয়েছে। এটা বলার হিম্মত যেন আমরা অর্জন করতে পারেন সেদিন কিয়ামতের মাঠে। 2, বলো তোমার যৌবন কোন পথে ব্যয় করেছ? হে যুবক, তোর সাবধান, তোমার যৌবন যেন আল্লাহর বিরুদ্ধে কোনো পথে ব্যয় না হয়। তোমার দেহের প্রতি ফুটা রক্ত আল্লাহর পবিত্র আমানত, এসো এই আমানত আমরা ব্যয় করি আল্লাহর প্রেরিত ওহীর বিধান প্রতিষ্ঠার পক্ষে, সরকারের পক্ষে নয়। আজকে যুবক শ্রেণীকে বিভিন্ন নামে যেভাবে পথভ্রষ্ট করা হচ্ছে, বাবাদের কোল খালি করা হচ্ছে, কেউ নিজেছে ধর্মের নামে, কেউ নিজেছে রাজনীতির নামে। যুবক ছাড়া তো কিছুই চলে না, কোনো কিছু চলে না। বুড়োরা তো কোনো কাজের নাই, বসে যুক্তি দেয়, কাজ তো করে যুবকরা। অতএব যুবকরা সাবধান। সেদিন পৃথক ভাবে প্রশ্ন করে, এই যুবক তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছিলে? তুমি ধনী মানুষ, গরিব মানুষ, যাই হোক, অর্থ উপার্জন সবাই করে, গরিবরাও করে, গরিবরাও করে। তুমি কোন পথে আয় করেছিলে এবং কোন পথে ব্যয় করেছিলে, দুটারই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সাবধান। বেদাত করে যেখানে, শিরক করে যেখানে, ধর্মের নামে হলো, সেখানে কোনো পয়সা দেওয়া যাবে না। এমনকি মসজিদের নামও যদি কেউ চায়, সেখানে বেদাত খানা হয়, ওখানে আপনি পয়সা দিতে পারেন না। ওখানে সালাম ফিরেই শুধু আমি সালাম লেখা, ওটা করে ইবাদত খানা হলো। এখন কি সেখানে হাদিস করা অনুযায়ী সালাতে পর্যন্ত হয় না। বারবার বলা সত্ত্বেও তারা সহিহ হাদিস মানে না, নিজেদের দলীয় সালাত চলতে শব্দ থাকে।
বিষয়গুলো খুব সাবধান। মুসলমান দলবাজি হবেন না, হাদিস অনুযায়ী নিজের আমলটা করুন, সালাতও কবুল হবে, সিয়ামও কবুল হবে, বলে কিছুই হবে না। আল্লাহ রসুল জীবনে কখনো একদিনের জন্য 20 টাকার তারাই পড়েছে দেখাতে পারবে? সমস্ত আলেম সমাজের আমাদের চ্যালেঞ্জ রইল, বিশ্ব ইতিহাস যেখানে তারা বসবাস করেন, একটা দিনের জন্য আমার নবী 20 টাকার তারাই পড়েছে দেখাতে পারবেন না, কোথাও পারবেন না। অথচ ওইটাই চলছে মেজরিটির দোহাই দিয়ে, হুজুরের দোহাই দিয়ে, মযহাবের দোহাই দিয়ে, মানুষের দোহাই দিয়ে, কোনো দোহাই চলবে না। কিয়ামত করেছেন আমার নবী আমাকে শাফাত করবে, কোন মানুষ আমাকে শাফাত করবে না। তিনি তারাই পড়তেন ঘরের মধ্যে, মসজিদে পড়তেন না, ঘরের মধ্যে মানুষ ঘরের সাক্ষী দেয় কে? আয়েশা সিদ্দিকা না? তিনি বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ফি গায়রিহি ইল্লা 11 রাকাতান, আমার রাসূল রমজানে না রমজান বাইরে কখনোই 11 রাকাত মধ্যে তারাই পড়েন নাই, তাহাজ্জুদ পড়েন নাই। আর আমরা দেখবো মাশাআল্লাহ কত যে যুক্তি জানলে ঠিক ঠিকানা। এই হাদিসে মিশকাতে আসছে, উনি বলে বেদাত চালু করে দিয়েছিল, নেমাতের বেদাত, হাজি সে কোন বেদাত? 2 বছর ধরে জামাত চালু ছিল না তার আগে, যুদ্ধ বিগ্রহের কারণে অবকার রহমানের ওমর যখন খলিফা হলেন তখন তিনি বললেন বাহ, মানুষগুলো মসজিদের মধ্যে বিচ্ছিন্নভাবে সালাত আদায় করছে, এখানে 10 জন, ওখানে 5 জন, ওখানে 3 জন, কি এগুলো যদি এক ইমামের পিছনে জমাতবদ্ধ করা যায় কতই না সুন্দর হয়। তিনি তাই করলেন। হযরত তামিম দারি, উবাই বিন কাব তাদেরকে বললেন বাবা তোমরা ইমামতি করে মানুষগুলোকে একত্রিত করো। চালু হয়ে গেল। মিশকাত 1302 নম্বর হাদিস বাড়িতে পড়ে দেখেন, মুয়াত্তা 380 নম্বর হাদিস, সহিহ হাদিস পড়লেন। অথচ এই ওমরের নামে বলা হচ্ছে যে ওমর নাকি 20 টা চালু করে দিয়ে গেছে, কোনো সহিহ হাদিস নাই। হাজার হাজার মসজিদ আছে ঢাকা শহরে, কোথাও হাদিস মানবে, সব মযহাব মানবে। বাবা তোমার মযহাব ইমামকে কিয়ামতে শাফাত করবে আমার জন্য? আর মযহাব ইমাম বলে গেছে যে সাহহার হাদিস হবে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, চার ইমাম প্রত্যেকেই কথা বলে গিয়েছেন যে সাহহার হাদিস হবে। যখন সহিহ হাদিস হবে মনে রাখো ওটাই আমার মযহাব। তুমি ইমামের নাম করে মযহাব বানাবা, ইমাম কিন্তু এর থেকে অনেক আগেই দূরে চলে গেছেন। অতএব ইমামদের দোহাই দিয়ে নিজেরা দলবাজি করবেন, মযহাবের নাম দিয়ে ধর্মের নামে অধর্ম করবেন, কোশ্চেন করে করবো, খাঁটি মুসলমান মেনে নিতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলার জমিনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে সেই 78 সাল থেকে যখন আমরা ঢাকায় বসে পড়তাম তখন থেকে সেই চেষ্টা আজ পর্যন্ত চলছে, আগামী দিনেও চলবে। যুবকদের প্রতি, মুরব্বীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো মূল্যে অন্তত ঢাকা শহরে এই যে সুন্দর মসজিদ হয়েছে, অন্তত একটা মসজিদে যেন পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল হয়, এর দাবি আমি রেখে গেলাম। আপনারা আশা করি পালন করতে আপনাদের আপত্তি নাই। কি বদলে আপত্তি আছে না? কারো আপত্তি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সার্বিক জীবনে, আচ্ছা কতক্ষণ বাস্তবকে বলতে পারেন? আরো 100 বছর বাস্তবকে বলতে পারবেন? এবার একটা লিমিটেশন বলি, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের আয়ুষ্কাল 60 থেকে 70 বছর। হাদিসটা আপনারা জানেন? আমার কিন্তু 70 পার হয়ে গেছে, 72-এ যাচ্ছি, অর্থাৎ আমরা বোনাস লাইফ এনজয় করছি। যারা 70-এ পৌঁছাননি আশাবাদী হতে পারে, কিন্তু তিনি বলেননি যে 60 থেকে 70 আগে আর কেউ মরবে না, এটা কিন্তু বলেন নাই। অর্থাৎ কে কখন যে মরবে কোন ঠিক নাই। যখন এসে যাবে মৃত্যুর ক্ষণ, লা ইস্তাগফিরু সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আকপিস হবে না। অতএব আমাদের দাবি রইবে এখনই তওবা করুন, যা করেছি পিছনে সব তওবা। এখন থেকে আমি প্রতিজ্ঞা করি পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যা আছে তাই মানবো, যা নাই তা ছাড়বো। মনে রাখুন সেই সাহাবীর কথা, সাধারণ বদ্দু সাহাবী বেদুইন এসে আল্লাহ নবী বলছে হে আল্লাহ রাসূল, আমি তো বদ্দু, এই উট চড়াই খাই, দুম্বা চড়াই খাই, আমার তো আপনার কাছে বসার সময় নেই, আমাকে একটু শর্টকাট রাস্তা বলে দিন কি করলে জান্নাত পাওয়া যায়। তিনি বললেন ইসলামের 5টি বুনিয়াদী ফরজের কথা বলি, তুমি সালাত পড়ো, সিয়াম রাখো, হজ করো, যাকাত দাও ইত্যাদি। এর বেশি কিছু করতে হবে না, যদি তোমার নফল ইবাদত করতে পারো তার বেশি নয়। যাচ্ছে আর বলছেন আল্লাহ ইন্নী লা আযীদু ওয়া লা খাযা ওয়া লা আনকুস, আল্লাহর কসম যা শুনলাম তার চেয়ে একটু বাড়াবো না, একটু কমাবো না। তো আল্লাহ রাসূল সাহাবীদের তাকে বলে, এই সাহাবীরা দেখো, তোমরা কি করে জীবন্ত জান্নাতকে দেখতে চাও? ওই যে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, দেখো যে যা বলেছে যদি সত্য হয় তাহলে অবশ্যই সে জান্নাতি হবে। আমরা কি এই প্রতিজ্ঞায় মসজিদে করতে পারি না? বাকি জীবনটা আমি পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করবো ইনশাআল্লাহ।
আমরা প্রত্যেকেই এখান থেকে প্রতিজ্ঞা করে বের হই, ওই সিঁড়িতে যদি মরে যাই ইনশাআল্লাহ আমি জান্নাতে চলে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে সিয়ামের ফাজাইল ও মাসাইল সঠিকভাবে মেনে চলা তৌফিক দান করুন। পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবন পরিচয় হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।